ডুব দিয়ে এক বুক পানি থেকে মাছ ধরার বিস্ময় ক্ষমতা থেকে আমি অবাক হলাম। আমাদের পার্শ্ববর্তী একটা পুকুর নিগের দিয়েছে, অর্থাৎ সবগুলো পানি শেষ করে মাছগুলো ধরে এটা ছেড়ে দিচ্ছে। এটা মূলত ২-৩ দিন মতো রাখবে, এখানে যে মাছ ধরতে পারবে। ২ দিনের পর থেকে এরা পানি চাষ শুরু করবে। যখন পুকুরটা সব পানি শেষ দিয়ে মাছগুলো ধরছে, তখন তাদের একটা কোল পড়ে, অর্থাৎ যে কোলে পানি বেশি ছিল সেই জন্য তারা এগুলো জাল টেনে এরা মুক্ত করে দিচ্ছে। এবং আশ্চর্যজনক আমি লক্ষ্য করে দেখলাম এই মাছগুলো এতটুকু পানির মধ্যে, প্রায় এক বুক পানির মধ্যে নেমে ডুব দিয়ে মাছ ধরতেছে। আল্লাহ তাআলা এদেরকে বিস্ময়কর একটা ক্ষমতা দিয়েছে। এতটুকু পানির মধ্যে আসলে যে আমাদের একটা মাছও ধরা সম্ভব নয়। এবং আপনারা অলরেডি ভিডিও দেখতেছেন, প্রতিটা ডুবে এরা মাছ পাচ্ছে। এবং মাঝখানে একটু খেয়াল করে লক্ষ্য করে দেখবেন যে মাছটা এখন ডুব দিয়েছে প্রায় পুরো তার বুক সমান পানি, অর্থাৎ যেখানে 5 ফিট পানি আছে এই 5 ফিট পানি থেকে সেই মাছ ধরে ফেলছে। এই মাছগুলো মূলত এটাই তাদের পেশা। যখন কেউ পুকুরগুলো সেচ দিয়ে সব মাছ ধরে দেয়, তখন তারা আসে মাছগুলো ধরে এবং এভাবে তাদের জীবন জীবিকা চলে। আল্লাহর দুনিয়াতে মানুষ অনেক সিস্টেমে চলে, এদের জীবনযাপন সব এই সিস্টেমে, এটার উপর নির্ভর করে। এবং এদের এই বিস্ময় ক্ষমতা থেকে আমি অবাক হয়ে গেছি। আপনি যতটুকু পানির মধ্যে দেন না কেন, এরা ডুব দিয়ে মাছ ধরতে পারবে। আপনারা দেখতেছেন অলরেডি একজন কোমর পানিতে এবং পুকুরের যে কিনারা আছে সেখান দিয়ে হাত দিয়ে দূর করছে, অর্থাৎ সেখানে পানি আছে হাঁটু পরিমাণ পানি। এবং এরা বিস্ময়কর পাবে। আপনার স্ক্রিনে যে লাল বালতি আছে সেটা খেয়াল করেন, যে একজন লোক এখন ডুব দিয়ে মাছগুলো ধরে আনে এখানে রাখতেছে। এবং এই মানুষটা আমি শেষ পর্যন্ত দেখছি যে প্রায় পুরো বালতি ভর্তি হয়ে গেছে, এবং কোমর থেকে মাছগুলো, অর্থাৎ তারা ডুব দিয়ে মাছটাকে কোমর রাখে এবং কোমর থেকে আনে সর্বশেষ কিনারে যে তাদের যে বালতি বা পাতিল কিংবা ডেকচি থাকে সেটার মধ্যে মাছগুলো রাখে। এবং এদের এই অদ্ভুত বিস্ময় ক্ষমতা, পৃথিবীর অনেকগুলো দেশ আছে যারা পানি নিচে ডুব দিয়ে মাছ ধরতে পারবে, যে তারা প্রফেশনাল, তারা এটা শিখে। কিন্তু এই মাছগুলো দেখতে দেখতে পরিবেশের সাথে খাপ খাইয়ে মিলতে এদের অভ্যস্ত হয়ে গেছে। আমার যখন পুকুরে কোনো সমস্যা, পুকুরের যে কোনো মাছকে ধরে আনার জন্য এদেরকে বললে এর সঙ্গে ধরে আনতে পারে। আপনার অন্য পাশ দেখাচ্ছি, অন্য পাশে এই মাছগুলো জাল টেনে দিচ্ছে। যদি তারা এতটা দক্ষ না, শুধু যারা দক্ষ তারা আপনার মাঝখানে মাছটি ডুব দিয়ে ধরতেছে। আপনি এই যে সাদা বালতিতে দেখতেছেন, এই লোকটি প্রায় সাদা বালতি পরিপূর্ণ করেছে। এরা যখন একটা পুকুরকে সেচ দিয়ে আমরা মুক্ত করে রাখি, যে তখন এরা একটা পুকুর থেকে ম্যাক্সিমাম 10 থেকে 15 দিন দিতে পারে। কারণ পুকুরে বেশ কিছু মাছ থাকে, যেমন শোল, টাকি, পুঁটি। এই মাছগুলো মূলত আমাদের যে জালগুলো আমরা ব্যবহার করি মাছ তোলার জন্য সেগুলো আসে না। আপনারা অলরেডি আমার অনেকগুলো ভিডিও দেখছেন যে আমরা জালগুলো, সেই জালের মধ্যে এইসব মাছ কখনো আসবে না। এই মাছগুলো কাদার মধ্যে লেপ্টে যায়, বিশেষ করে শিং মাছ, এগুলো কাদার মধ্যে চলে যায়, সেই জন্য আমরা এগুলো ধরতে পাই না। আমরা যদি মিশ্র বাজারে চাষ করি, আমরা এই মাছগুলোকে খুব একটা আমদানি না, এবং এগুলা যখন ওরা ধরে নিয়ে যায়, এবং আপনাদের খুব অবকাতা বাইলা মাছ পর্যন্ত ওরা মাটি থেকে ধরে নিয়ে আসতে পারে। আমি প্রায় সময় যখন পুকুরগুলো নিয়ে সেচ দিয়ে তখন কিছুক্ষণ বসে এদের কার্যক্রমগুলো দেখি এবং চিন্তা করি যে তারা কতটা প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করছে। যাক, এটা আমাদের প্রকল্প। বেশ কিছুদিন পর আমরা এই প্রকল্পগুলো সাজিয়ে নিয়ে দিব। তখন আপনাদের একদম দৃষ্টির সামনে থেকে গিয়ে আমরা দেখাবো যে তারা কিভাবে এই ধরনের ভয়ঙ্কর ক্ষমতা অধিকারী।